হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি টি টাইম স্টোরিতে আপনাদের সঙ্গে আড্ডায়। আজকে একটা মজার ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আমরা তো বেশিরভাগই সবাই বাথরুম সিঙ্গার, কিন্তু আপনাদের কি জানা আছে এই বাথরুম সিঙ্গার হওয়াটা কি গুড হ্যাবিট না ব্যাড হ্যাবিট? আধুনিক রিসার্চ বলছে যে এটা কিন্তু একটা ভীষণ সেলফ কেয়ার গুড হ্যাবিট। মনস্তত্ত্ববিদরা বলছেন যে বাথরুম একান্তই আমাদের একটা প্রাইভেট স্পেস। সেই সময়টা আমরা যখন মনের আনন্দে গান গাইছি বা আমাদের ফেভারিট সিঙ্গারদের গান গুনগুন করছি, তখন তার মানে আমরা আমাদের সারা দিনের যে ব্যস্ততা বা রিলেশনশিপ হোক বা অফিস হোক, সংসারে যে স্ট্রেস চাপগুলো আছে সেগুলোকে কিছু সময়ের জন্য ভুলতে পারছি এবং গান গেয়ে মনটা অনেক হালকা করতে পারছি। তার মধ্যে বাথরুম হচ্ছে একটা ক্লোজ এরিয়া, ক্লোজ স্পেস। সেটার জন্য সেখানে গানটা গাওয়ার জন্য আমাদের গলাটা অনেক বেশি পরিমার্জিত লাগছে। ইকো হচ্ছে চারিদিক দিয়ে আমাদের নিজেদেরই ভয়েস। এটার জন্য গানটা অনেকটা সুরে শোনাচ্ছে, অনেকটা রিদিমে শোনাচ্ছে। একটা অডিটোরিয়াম একটা ভাব আসছে। এতে আমাদের গানটা অনেকটা ভালো শুনতে লাগে নিজেদের কানে। তাতে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বুস্ট আপ হয় এবং এই সময়টা গান গাওয়ার সময় আমাদের বডিতে এন্ডরফিন নামে একটা গুড হরমোন রিলিজ করে, যেটা আমাদের বডি আর মাইন্ডকে ভীষণভাবে হ্যাপি করে এবং হিল করে, আমাদের সেলসগুলোকেও অনেকটা হিল করে। বাথরুম যেমন আমাদের একটা সেলফ হাইজিনের জায়গা, যেখানে আমরা আমাদের বডিকে ক্লিনস করি এবং অনেক বেশি রিল্যাক্স ফিল করি, সেই রকম গানও আমাদের একটা মাইন্ডের সেলফ কেয়ারের ব্যাপার। গান গাওয়াটা আমাদের ভীষণ একটা হেলদি হ্যাবিট। হয়তো গান অনেকেই জানে না, প্রশিক্ষণ সেভাবে টেকনিক্যালি নেয়নি, কিন্তু গান তো ভালোবাসে সবাই, গান গাইতে তো সবাই চায়। সেটা সবার সামনে প্রকাশ করতে হয়তো অনেকে লজ্জা পায়, কিন্তু বাথরুমে প্রাণ খুলে মানুষ গান গাইতে পারে। সেখানে তাকে কেউ জাজ করছে না, তাই জন্য কোনো চাপও ফিল হচ্ছে না। রিল্যাক্সে নিজের গানটা উপভোগ করা যাচ্ছে এবং অনেকটা আত্মবিশ্বাস পাওয়া যাচ্ছে। এই জন্য সাইকিয়াট্রিস্টরা বলছেন যে এটা অ্যাকচুয়ালি ভীষণ ভালো কাজ, এটা করাটা গুড হ্যাবিট, এটা ইনফ্যাক্ট করাটাই উচিত। এতে আমাদের সারাদিনে কিছুটা সময় একান্ত নিজের হয় এবং আমাদের মাইন্ড আর বডি দুটোই ভীষণ ভালোভাবে হিল হয়। সুতরাং এরপর থেকে বাথরুম সিঙ্গার হওয়াটা বেশ প্রাউড ফিল করবেন। আর এতে যদি আমাদের শরীর মন ভালো হয়, এত উপকার হয়, হোক না নিজেকে কিছুক্ষণের জন্য অরিজিৎ সিং ভাবা বা শ্রেয়া ঘোষাল ভেবে নেওয়া, এতে মন্দ কি? আজকের এই ইনফরমেশনটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করবেন। এরপরে অন্য কোনো একটা ইম্পর্টেন্ট তথ্য বা একটা রিয়েল টাইম স্টোরি নিয়ে আপনাদের কাছে ঠিক সময় হাজির হয়ে যাব। আজকের মতো টাটা।